Hello, my dear student. Welcome back to my channel. I will discuss about the use of verb in the tense and how we can use all the verb in the tense. Let's follow my class. দেখো আমরা যে ভার্বগুলো জানি আমরা জানি ভার্বের তিনটে ফর্ম V1, V2, V3 এই ফর্মটাকে তুমি ভুলে যাও, ভুলে গিয়ে নতুন ভার্বের একটা ফর্ম তৈরি করো মনে মনে। যে ভার্বটা তিনটে ফর্ম নয়, এবার ভার্বটা তুমি পাঁচটা ফর্ম তুমি ভাগ করো, তাহলে দেখবো তুমি অবশ্যই সহজে তুমি বলতে পারছো, লিখতে পারছো, সমস্ত কিছু করতে পারছো। এই যে তিনটে ফর্ম কনসেপ্টটাকে মাথা থেকে দূর করে পাঁচটা ফর্ম নিজেকে ভেবে নাও, তাহলে দেখবো সহজেই তোমার ইংরেজিতে শেখাটা বা বাক্য লেখা বা বলা সহজে তুমি পারছো। ঠিক আছে, চলো শুরু করে। দেখো বললাম V1, দেখো V2, V3, V4, V5। একটা ভার্ব দেখো আমি বলবো তোমার কাছে, গো। V2 কি হবে? ওয়েন্ট। ঠিক আছে, না সরি, এটা V2 করো গোস, V3 করো এখানে গেছে ওয়েন্ট, V4 এ আছে গোয়িং, আর V5 এ আছে গন। যেমন ডু, এখানে দেখো ডাজ, এখানে দেখো ডিড, এখানে দেখো ডুইং, এখানে দেখো ডান। এখানে তো সলভ, এখানে দেখো সলভস, এখানে দেখো সলভড, এখানে দেখো সলভিং, এটা হলো সলভ। এই যে আমার সমস্ত ভার্বগুলোকে এইভাবে তুমি লিখে নেবে, এইভাবে লিখে নেবে, মাথায় ঢুকিয়ে নাও। এই যে আইএনজি আছে মানে, এটাকে তোমার আইএনজি একটু ভার্ব আছে মানে ম্যান্ডেটরি তোমার ব্যবহার করতেই হবে। এখানে কি এর আগে অ্যাম অথবা ইজ অথবা আর, এটা হলে কি হবে? প্রেজেন্টে কাজ করবে, প্রেজেন্টে। আর যদি ওয়াজ করি আমরা, এটা ওয়াজ অথবা ওয়ার করি, তাহলে কাজ করবে এটা কিছু পাস্টে কাজ করবে। আর এটা মানে কি? কন্টিনিউয়াস, এটা কন্টিনিউয়াসে কাজ করবে। এই 5 নম্বরটা, এটাকে মনে করো পারফেক্ট। পারফেক্ট এটা কিন্তু মানেটা যদি ভেবে নাও, ওই জায়গাটা কিন্তু করতেই হবে। কি হবে? হ্যাজ অথবা হ্যাভ, এটা প্রেজেন্টে করতে হবে তোমাকে। আর হ্যাড করতে হবে তোমার কিছু পাস্টে। ঠিক আছে, আর এটা তুমি মনে রাখো, এখানে এটাই এটা পাস্ট। তাহলে এখানে তুমি কি করতে পারো? ব্যবহার করতে পারো ডিড নট বা ডিড ব্যবহার করতে পারো। এখানে তুমি কি ব্যবহার করতে পারো? এটা প্রেজেন্টে, এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট, এটা পাস্ট। এখানে তুমি কি ব্যবহার করতে পারো? ডাজ অথবা ডাজ নট। এখানে কি ব্যবহার করতে পারো? বলে তুমি এখানে ডু অথবা ডু নট ব্যবহার করতে পারো। ঠিক আছে, এই যে তোমার ভার্বের কনসেপ্টটা, ভার্বের তিনটে ফর্ম, এটা তুমি কি করো? এটা তুমি না ভেবে ভার্বের পাঁচটা ফর্ম পাবো, তো সহজে তুমি এইটা তুমি শিখে যাবে। কিন্তু V1টা নিয়ে দেখো, প্রেজেন্ট। কি বলছি? V1, আমি যাই, আই গো, আমি করি, আই ডু। ডু বা ডাজ নট কিরকম? আমি যাই না, আমি যাই না, আই ডু নট বা ডোন্ট গো,
আমি করি না, আই ডু নট ডু, আমি করি না। ওটা এখানে ক্লিয়ার হয়ে গেল। দেখুন আমি কি যাই, ডু আই গো। প্রশ্ন বাক্য যখন তৈরি করবে, দুটাকে আগে লিখবে, তাহলে কি হবে এখানে ডু আই গো। আমি কি যাই, আমি কি যাই, প্রশ্ন করছি ডু আই গো। এইভাবে তুমি ব্যবহার করতে পারো। ওকে, চলো ভিতে আসি আমরা। V2 দেখো কি আছে, এটাও বলছি প্রেজেন্ট, তাই না? V2 বলছি, এখানে কি হবে, এই V2 তে সবসময় কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে হি সি ইট দিস দ্যাট, যে কোনো সিঙ্গুলার নাম্বার, যে কোনো সিঙ্গুলার নাউন বা প্রোনাউন দেওয়া হবে একটাই হবে। তখন তোমাকে করতে হবে V2 এর ফর্মটাকে ইউজ করতে হবে। সে যায়, সে যায়, হি গোজ, সে যায় না, হি does not go, সে কি যায়, does he go, সে কি যায় না, doesn't বা does not he go, এরকম তুমি বলতে পারো। ঠিক আছে, এবার আমার চলে আসি V3-তে। দেখো V3 মানে কি, পাস্ট, মানে V3 সে গিয়েছিল, হি ওয়েন্ট, সে গিয়েছিল না, সে গিয়েছিল না, হি ডিড নট গো। ডিড ব্যবহার করলে ভার্ব তখন V1 ফিরে আসে, ঠিক আছে, তাই ডিড লিখলাম। আর গো তখন ওয়েন্ট বাদ দিয়ে গো হয়ে গেল, ঠিক আছে। হি ডিড নট গো, সে কি গিয়েছিল, প্রশ্ন করছি, ডিড হি গো, সে কি গিয়েছিল না, ডিডন্ট হি গো, এই বলবে। কন্টিনিউয়াস দেখো, V4 সে যাচ্ছে, অ্যামিজার তো ব্যবহার করতে হবে এখানে, হি ইজ গোয়িং। প্রেজেন্টে বললাম, পাস্টে বললে কি হবে, সে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং। না বাচ্চা করা সহজ, সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং। সে যাচ্ছিল না, সে যাচ্ছিল না, হি ওয়াজ নট গোয়িং। সে কি যাচ্ছিল, ওয়াজ হি গোয়িং, সে কি যাচ্ছে না, ইজ হি গোয়িং, ইজ নট হি গোয়িং, সে কি যাচ্ছে, ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে না, ইজ নট হি গোয়িং। এইভাবে ভাগ করে পড়ো, তাহলে তুমি সহজেই তুমি ভার্বের ব্যবহারগুলো শিখে গেছো, তোমার চাপ নিতে হবে না, তুমি সহজেই শিখে যাবে। পারফেক্ট V5, আই মানে হ্যাজার তোমার থাকতেই হবে। সে গিয়েছে, গিয়েছে, হি হ্যাজ গন, সে গিয়েছে। আর বললাম তোমার, সে গিয়েছিল, সে গিয়েছিল, হি হ্যাড
না? সে যায়নি, হি হ্যাজ নট গন। সে গিয়েছিল না, হি হ্যাড নট গন। হলো? নামাচল হয়ে গেল। প্রশ্নবাচক করতে গিয়ে বলা হবে সে কি গিয়েছিল, সে কি গিয়েছিল বা গিয়েছে। জিজ্ঞাসা করছি তুমি হবে হ্যাজটা আগে আসবে, তারপরে সাবজেক্ট হ্যাজ হি গন। সে কি গিয়েছে, হ্যাজ হি গন। সে কি যায়নি, হ্যাজ হি নট গন বা হ্যাজ নট হি গন। এবার সে কি গিয়েছিল, দেখো সে কি গিয়েছিল। হ্যাড হি গন, সে কি গিয়েছিল না, হ্যাড নট হি গন বা হ্যাড হি নট গন। এই ব্যবহার করো। এইভাবে পাঁচ ভাগে ভাগ করো। 5 ভাগে যদি ভাগ করো, এইভাবে যদি অ্যাপ্লাই করো, সহজে তুমি শিখে যাবে, কোনো চাপ নিতে হবে না। ওকে? ইংরেজি কঠিন কে বললো, সহজ। যদি তুমি তোমার মতো করে সহজ করে ভেবে নাও তাহলেই হবে। ওকে, দেখা হবে অন্য কোনো একটা মজার ভিডিওর সাথে, মজার কোনো শেখার কোনো আগ্রহ বিষয়ের সাথে। সঙ্গে থাকো। ওকে, বাই।